ব্যাঙ্গালোরে যদি নিজের কিংবা নিজের আত্মীয় স্বজনের রিলেটিভের সেন্ট জন হসপিটালে ডক্টর দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা একদম স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সেন্ট জন হসপিটালে এসে কিভাবে ডাক্তার দেখাবে, এখানকার থাকার ব্যবস্থা কি আছে, কম খরচে কিভাবে এখানে থাকতে পারবে, এখানে কম খরচে থাকার রুমও আছে, এবং বাঙালিদের খাবার কোথায় পাওয়া যায়, কোন খাবারটা বাঙালিদের জন্য সুইটেবল হবে, প্রত্যেকটা ডিটেলস এই ব্লগের ভিতরে দেওয়া হবে। তো যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি এখন কিন্তু আছি সেন্ট জন হসপিটালের একদম সামনে। তো পুরো ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ওয়েট করার জায়গা সেন্ট জন হসপিটালের ভিতরে, আর এটাই হচ্ছে সেন্ট জন হসপিটাল। এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের বিখ্যাত সেই সেন্ট জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর এটা রাস্তা, ঠিক আছে, মেন রোডের থেকে এটা হচ্ছে হসপিটালের ভিতরে ঢোকার রাস্তা। এর অপোজিটেই রয়েছে হচ্ছে থাকার জায়গা, কম পয়সায় যদি থাকতে চান, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট জন হসপিটাল, এর অপোজিট রাস্তায় রয়েছে থাকার জায়গা। সেই জায়গাটা আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, মানে এই ব্লগে দেখতে পাবেন। সেন্ট জন মেডিকেল কলেজের এটাই হচ্ছে ওপিডি। এখানেই নতুন পেশেন্ট হলে নাম রেজিস্ট্রেশন, পুরনো পেশেন্ট হলেও এইখানেই নাম এন্ট্রি করতে হবে। নতুন পুরনো যাই হোক, যদি তুমি নর্মালে দেখাতে চাও তাহলে হচ্ছে 200 টাকা করে পার পেশেন্ট, আর যদি ভিআইপিভাবে দেখাতে চাও তাহলে 600 টাকা করে পার পেশেন্ট। ভিআইপিদের জন্য 600 টাকা, সেটা হচ্ছে ডাক্তার দেখা শুরু হয় সকাল 7টা থেকে 11টার মধ্যে। আর যাদের রেগুলার বা জেনারেলভাবে যারা ডাক্তার দেখায়, মানে 200 টাকার যে টিকিট, সেটা হচ্ছে 11টার পর থেকে মূলত শুরু হয়। এবার পেশেন্টের চাপ কম থাকলে সেটা আগে থেকেও শুরু হয়। আমাদের যেমন 200 টাকা থেকে টিকিট কাটার পরে 10টা থেকে শুরু হয়েছিল আমাদের পেশেন্ট দেখা। তো আর যাবতীয় এক্স-রে, যাবতীয় রিপোর্ট সবই এর ভিতরে করা হয়, ঠিক আছে। কোনো সমস্যা নেই, বাইরে যাওয়ার কোনো মানে দরকারই পড়ে না এখানে আসলে। দেখা যাচ্ছে সেন্ট জনের ওপিডি, মানে যেটা মেন হসপিটাল গেট সেটা। আর এই রাস্তা ক্রসিং করে আমি এই পাশে চলে এসেছি। এটা হচ্ছে মেন রোডের এইখানে এসেই লেখা দেখা যাবে NX1, বাঁ সাইডের রাস্তা, এই সাইডের রাস্তা। বাঁ সাইডের এই রাস্তা ঢুকেই ডান সাইডে কিছু ক্যান্টিন আছে, ঠিক আছে, খাইলে খেতে পারো। আর বাঁ সাইডে থাকার বসার জায়গা আছে অনেক। তোমরা যারা বাঙালি, বাংলা খাবার খেতে চাইলে এই গাড়ির ভিতরে দুপুরে খাবার পাওয়া যায়। আর এই বিল্ডিংটাই হচ্ছে NX1, যেখানে 500 টাকায় রুম পেয়ে যাবে তোমরা। দুজন মিলে একটা রুমে থাকতে পারবে, পার্সোনাল রুম 500 টাকায় এখানে রুম পেয়ে যাবে। এইখান দিয়ে ঢুকে বুকিং করা লাগে, এখানে রুম পাওয়া খুবই কষ্টকর। আর এটা হচ্ছে ডরমিটারি, এর জাস্ট অপোজিটেই এটা ডরমিটারি। এক রুমে তোমার মনে করো 8জন 10জন, সেটা পার হেড 80 থেকে 85 টাকার ভিতরে তোমাদের হয়ে যাবে। এটা হচ্ছে হসপিটাল NX1, এখানে পার্সোনাল রুম, আর এটা হচ্ছে ডরমিটারি রুম। আর বাঙালি খাবার এর ভিতরে, ওই গাড়ির ভিতরে তোমরা যদি বলো যে বাঙালি ভেজ থালি কিংবা ডিমের যদি খেতে চাও, তাহলে তোমরা ওইখানে পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানকার খাবার সবই মানে টকে ভরা, তোমরা খাবার খেতে পারবে না। তো যদি খেতে চাও এর ভিতরের খেতে চাইলে ওইখানে ওই গাড়িটার থেকে খেতে পারো। ওইখানে গাড়িটা দাঁড়িয়ে থাকবে, প্রত্যেক দিন দুপুরবেলায় খাবার সার্ভ করা হয় করে ওইখান থেকে। আর এখানে চাইলে সময় কাটাতে পারো। আর তোমাদের যদি সাউথ ইন্ডিয়ান খানা ভালো লাগে তাহলে এখানেই একটা হোটেল আছে, সেখানে যাবতীয় সাউথ ইন্ডিয়ান খানা পাবে, ঠিক আছে। সুপার মার্কেট রয়েছে এখানে, প্লাস অন্যান্য সবজি বা ফল টলও এখানে পেয়ে যাবে। আবার গ্রোসারি বা বিভিন্ন ধরনের চিপস যেগুলো বাগারা, সেটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। সুপার মার্কেট আছে এখানে, এখানেও বেশ একটা ভালো জায়গা, বসে খাওয়ার ভালো জায়গা এটা। আর একটু আগিয়ে গেলে ওইখানে হোটেল আছে, ওইখানে হোটেলে যাবতীয় খাবার বা মোটামুটি এখানে সাউথ ইন্ডিয়ান খাবারই বেশি মিলে, ঠিক আছে। এটা হচ্ছে রাস্তার থেকে এখানে এসেই, মানে এই রাস্তায় আসলে তোমরা দেখতে পারবে এই জায়গাটা। সাথে দেখা হলো। अंकल नाम क्या है आपका अंकल? हेलो। आप यहीं पे रहते हो? इधर है। इधर के स्टाफ हो क्या?
हाँ अभी शुगर पेशेंट को एडमिट करे हैं अच्छा 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 तो शुगर এখানকার এখানে মানে আশপাশের কি মানে आप यही का हो कि या पेशेंट को लेकर आया हो पेशेंट लेगा क्या अभी एक वारम हो रहा है ओ आपका घर कहाँ है कहाँ से आए हो आप कहाँ से आए अभी बमनली हो बमनली बम्बली बम्बनली বোম্বাই बम्बनली बम्बारनल्ली ओके 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 तो अंकेल মানে খুবই একটা ভালো মনের মানুষ तो अपनी आप यहाँ क्या कितना टाइम पे हो यहाँ पर अभी 1 वीक हो रहा है 1 वीक हो गया 1 वीक हो गया ओके ओके ठीक है पैसा करते हैं पैसा करते हैं बहुत पैसा करते हैं बहुत पैसा कटता है हाँ हाँ थोड़ा इसमें रिस्पॉन्सिबल नहीं है पैसा 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 करके पूछते रहता है अच्छा 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 सभी चीज़ को पैसा पैसा हाँ, पैसा हाँ। पैसा करके बोलते हैं हर चीज़ में अंदर गया तो पैसा बाहर आए तो पैसा ये भगवान जाना हाँ ठीक है थैंक यू ओके সুপার শপের ভিতরেই এটা হচ্ছে ক্যান্টিন হসপিটালের ভিতরেই ক্যান্টিন এইখানেই যাবতীয় খাবার টাবার পাওয়া যায় একটু জুম করে দেখালে দেখতে পারবে কি জানি না এখানে সব খাবার কি খাবার আছে সেটা এখানে মেনশন করা আছে ম্যাক্সিমামই এখানে সাউথ ইন্ডিয়ান খাবার ঠিক আছে ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ান খাবার বাঙালি খাবার কিন্তু এখানে নেই বললেই চলে এখানে বসার পুরো ব্যবস্থা রয়েছে একদম সেলফ সার্ভিস এখানে টোকেন কেটে নিয়ে যেতে হবে কি খাবেন তার টোকেন এখান থেকে নিতে হবে নিয়ে ভিতরে জমা দিলে খাবারটা দিয়ে দেবে এই ক্যান্টিন হসপিটালের ভিতরের ওই রুমগুলো যদি না পাও তাহলে হসপিটালের বাইরে চলে আসো বাইরে চলে এসেই ডান দিকের রাস্তা ধরবে ঠিক আছে ডান দিকের রাস্তা ফুটপাথ ধরে এগিয়ে চলবে একটু আগিয়েই দেখবে একটা ওভারব্রিজ আছে একটু আগিয়েই একটা ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজটা ক্রস করতে হবে আমি যাচ্ছি সাথে সাথে চলো তাহলেই বুঝতে পারবে ডান সাইডের রাস্তা ধরে 300 মিটার মতো হেঁটে আসার পরেই তোমরা সামনে এরকম একটা ওভারব্রিজ দেখতে পারবে ঠিক আছে আমরা ওভারব্রিজ দিয়ে অপোজিটে পার হয়ে যাব যদি সমস্যা থাকে পায়ের সমস্যা একটু তাহলে ওভারব্রিজের নিচে লিফটের ব্যবস্থা আছে সেই লিফট দিয়েও তোমরা উপরে উঠতে পারো কিন্তু মাঝে মাঝে লিফটের সমস্যা থাকে যার জন্য হেঁটেই উঠতে হয় লিফট দিয়ে উঠতে পারো আবার যদি পারো তাহলে এই রাস্তা ক্রস করেও চলে আসতে পারো তো পছন্দ তোমার যদি ওভারব্রিজ দিয়ে ক্রস করো তাহলে ওভারব্রিজ দিয়ে উপরে উঠে এই ওভারব্রিজ একদম লাস্টে চলে যেতে হবে ওকে রাস্তা পার হয়ে এই পারে চলে আসবে ঠিক আছে একদম শেষ মাথায় চলে যাবে একদম শেষ মাথায় ঠিক আছে দেখে শুনে পার হবে যদি ওভারব্রিজ ব্যবহার করো তাহলে সব থেকে ভালো আর যদি ব্যবহার না করো তাহলে কিন্তু এখানে প্রচুর গাড়ির চাপ থাকে দেখে শুনে সেই হিসাবে সিগন্যাল ওয়াইজ পার হবে ওকে যদি তোমরা এই ওভারব্রিজ দিয়ে পার হয়ে আসো এইখান দিয়ে নিচে নামতে হবে ঠিক আছে নেমে সোজা যেতে হবে সোজা এই 200 থেকে 300 মিটারের ভিতরেই প্রচুর হোটেল আছে যদি তোমরা ওইখানে হোটেল না খুঁজে পাও বা ওইখানকার হোটেল না পাও আমরাও পাইনি ওইখানে হোটেল ঠিক আছে আমরাও ওইখানে হোটেল পাইনি ওকে তো বাধ্য হয়ে কিন্তু আমাদের যে মানে হোটেলগুলো থাকে যেগুলো নর্মাল যে হোটেলগুলো সেখানে আমাদের রুম নেওয়া লেগেছে পার রুম 24 ঘন্টার হিসাবে 1000 টাকা করে যদি সিঙ্গেল থাকো তুমি তাহলে 800 টাকা করে রুম ভাড়া আর যদি ডবল থাকো দুজন থাকো তাহলে সেটা 1000 টাকা 1200 টাকা তোমাদের বার্গেনিং করে নিতে হবে সেখানে 1200-1400 টাকা চাইবে তোমার সেরকম মতো টাকা বার্গেনিং করে 1000 টাকার ভিতরেই হয়ে যায় কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি জাস্ট ওভারব্রিজ থেকে 200 মিটার পর থেকেই তোমরা কিন্তু হোটেল পেয়ে যাবে এই যে এইখান থেকে শুরু করে রাস্তা বরাবর ঠিক আছে এদিকে যতটা যাবে প্রচুর হোটেল রয়েছে প্রচুর হোটেল আছে আমরা আছি একদম এই হোটেলটাই মানে হসপিটাল থেকে জাস্ট 5-7 মিনিটের রাস্তা আচ্ছা আমরা যে রুমে আছি সেই রুমটাও একবার দেখিয়ে দিই ঠিক আছে সেকেন্ড ফ্লোরে রুমটা রয়েছে মোটামুটি রুমগুলো বেশি বড় না কিন্তু ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আসলে একটা কথাই বলবো কেউ এসি রুম নিও না কারণ এখানকার ওয়েদার একদমই নর্মাল ঠিক আছে ঠান্ডা ওয়েদার এসি রুম নেবে না তোমরা চলে এসেছি রুমের কাছে রুম নম্বর আমাদের 204 এটা হচ্ছে রুম
আর এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট, একটা বেসিন, গিজারের ব্যবস্থা আছে। সব কিছু মিলিয়ে পার নাইট 1000 টাকা। ব্যাঙ্গালোরের হোটেলের একটা বিষয় যেটা ভালো লাগলো, যে তুমি যখন থেকে হোটেল বুকিং করবা তখন থেকে 24 ঘন্টা, যদি তুমি বিকাল 4টায় বুকিং করো পরের দিন 4টায় যেয়ে তোমার চেক আউট হবে, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যাপার না যে আমি বিকালে বুকিং করলাম সকালে আমাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো ব্যাপার এখানে নেই। তুমি যখন বুকিং করবা তখন থেকে 24 ঘন্টা পরে গিয়ে তোমার চেক আউট হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যে এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি দ্রুততার সাথে চ্যানেলে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।